আপনি যদি আপনার বাপের কবরের পাশে গিয়ে আপনি যদি দোয়াটা পড়েন, আপনার ছেলে দেখবে যে আমার বাপে তো আমার দাদার জন্য এরকম করেছে, আমার দাদির জন্য এরকম করেছে। আপনি মরে গেলেও আপনার ছেলেরা ঠিক তাই করবে। আর যদি আপনি হুজুর নিয়ে ঘুরেন, বলতে পারেন হুজুর আমি কোনো দোয়া জানি না, আমি কোনো কালাম জানি না, আমি সালাত পড়ি নাই, আমি ইত্যাদি ইত্যাদি এগুলো বলছেন, আপনার কোনো কিছু বলা লাগবে না। আল্লাহ কি ভাষা বুঝে কি বুঝে না? আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হলো অন্তরের জামি, অন্তর্জামী, তিনি অন্তরের খবর রাখেন। তাই আপনি দুর্বোধ্য না হয়ে মা বাবার জন্য একটু হাতটা তুলে কবরের পাশে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ রমজান তো চলে যাচ্ছে, যদি আবার শাস্তি হয় তোমার কাছে মাপ চাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে পারে কি পারে না? তাই আপনাকে অনুরোধ করলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। হুজুরকে নিয়ে আপনার বাপের কবরের কাছে যাবেন না, অনুরোধ, সাবধান। কেন? হুজুরকে নিয়ে যদি আপনার বাপের কবরের কাছে যান তাহলে আপনার বাপ দুঃখ প্রকাশ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি এমন হতভাগ্য সন্তান রেখে আসছি যে তার মুখ দিয়ে আমাকে আমার জন্য একটু দোয়া করবে তাও পারে না। টাকা বেশি দিবেন, হুজুর কি হুজুর যদি কাঁদেও চোখে পানি বের হয় টাকার জন্য বের হয়েছে কি? আর আপনার যদি বের হয়, আপনাকে কে টাকা দিয়েছে? কেউ দেয়নি। মনের অজান্তেই আপনার সেই মহাব্বতের ঢেউ লেগে চোখ থেকে যদি পানি বের হয়ে আসে, আল্লাহ যদি কবুল করে ফেলে তাহলে চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আপনি কেমন দুর্ভাগ্য, দুর্বোধ্য পরায়ণ যে আপনার বাপ মা চলে গেছে, আপনি কেন তাদের মাফ করার জন্য আপনি নিজে চেষ্টা করছেন না? কেন করছেন না? অনুরোধ থাকলো নিজে মা বাবার জন্য দোয়া করবেন, হাত তুলে করবেন, একা একা হাত তুলে একা একা। কবরের পাশে যাবেন না মানে হ্যাঁ আপনি তো যাবেন। আপনি যাবেন না কে যাবে? আমি যাব। কেন আমি যাব? আপনি যাবেন। আপনি গিয়ে আপনার দুই হাতটা তুলে প্রভুর কাছে মনের যত আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে যদি আপনি কিছু বলতে পারেন, মুহাম্মদ সাল্লাম বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান যদি মা বাবার জন্য কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই কবরে কিয়ামত পর্যন্ত ওই সন্তান যতদিন দোয়া করবে ততদিন ওই কবরে এই সওয়াবটা পৌঁছবে। আর কোন সওয়াব পৌঁছার, তিনটা সওয়াব পৌঁছা ছাড়া আর কোন সওয়াব পৌঁছার কোন মাধ্যম? তাহলে আমাকে আমার মাধ্যম আছে? আমার অপশন আছে? নাই, আমার অপশন নাই। আপনি তাই অনুরোধ করছি বাবারা, হে যুবক ভাইয়েরা যারা বয়স্ক হয়ে গেছেন, কাল হয়তো হতে পারে পৃথিবী থেমে থাকবে না, আপনি মরে গেলে যেমনি পৃথিবী আছে এমনিই থাকবে, শুধু থাকবেন না আপনি। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আপনার বাপের কবরের পাশে গিয়ে আপনি যদি দোয়াটা পড়েন, আপনার ছেলে দেখবে যে আমার বাপে তো আমার দাদার জন্য এরকম করেছে, আমার দাদির জন্য এরকম করেছে। আপনি মরে গেলেও আপনার ছেলেরা ঠিক তাই করবে। আর যদি আপনি হুজুর নিয়ে ঘুরেন, বলতে পারেন হুজুর আমি কোনো দোয়া জানি না, আমি কোনো কালাম জানি না, আমি সালাত পড়ি নাই, আমি ইত্যাদি ইত্যাদি এগুলো বলছেন, আপনার কোনো কিছু বলা লাগবে না। আল্লাহ কি ভাষা বুঝে কি বুঝে না? আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ হলো অন্তরের জামি, অন্তর্জামী, তিনি অন্তরের খবর রাখেন। তাই আপনি দুর্বোধ্য না হয়ে মা বাবার জন্য একটু হাতটা তুলে কবরের পাশে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ রমজান তো চলে যাচ্ছে, যদি আবার শাস্তি হয় তোমার কাছে মাপ চাই, কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে পারে কি পারে না? তাই আপনাকে অনুরোধ করলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা হাফিজনা ফি কুল্লি মুসিবাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগলাম। লা তাফদানা আল খায়িমিন ইরহামনা ইগফির লানা ইগফির লানা ইরহামনা লা তারুদ্দানা আল খায়িমিন ইরহাম আলা আবদিক ارحم على عبدك يا رب العالمين. ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين وجعلنا للمتقين اماما. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وازواجه وذريته اجمعين برحمتك يا ارحم الراحمين.